আজকের বিষয়বস্তু ডেটা এন্ট্রি চ্যাপ্টার 1 এ রয়েছে বেসিক্স অফ কম্পিউটার থেকে আমাদের টোটাল 100 নম্বরের যে সিলেবাস তার মধ্যে 60 হচ্ছে প্র্যাকটিক্যাল এবং 40 মার্কস হচ্ছে থিওরি। এই থিওরি পোর্শনের মধ্যে যে 40 মার্কস রয়েছে তার মধ্যে চ্যাপ্টার 1 থেকে আসে 9 নম্বর, 9 মার্কস আছে এবং সেই চ্যাপ্টারটা একটু এক্সপ্লেন করে দিলে বিষয়বস্তুটা বুঝতে সুবিধা হবে। চ্যাপ্টার 1-এ বেসিক্স অফ কম্পিউটারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে কম্পিউটার বেসিক্যালি আমাদের দুটো বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। একটা হচ্ছে সফটওয়্যার আর একটা হচ্ছে হার্ডওয়্যার। যেটা হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারের ক্ষেত্রে আমাদের যেটা যাকে বলা হয় ব্রেন অফ দ্য কম্পিউটার, সেই ব্রেন অফ দ্য কম্পিউটার হচ্ছে সিপিইউ এর আমাদের 3টে কাজ থাকে। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা মেমোরি ইউনিট, আর একটা কন্ট্রোল ইউনিট। যেটা ALU বা অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটার কাজ হচ্ছে সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসগুলোকে সলভ করা। নেক্সট নাম্বার 2 যেটা মেমোরি ইউনিট, সেটার কাজ আমরা যা যা করছি এই টোটাল ডেটাটাকে স্টোর করে রাখার দায়িত্ব হচ্ছে মেমোরি ইউনিটের। এবং কন্ট্রোল ইউনিট যেটা করছে ALU এবং মেমোরি ইউনিটের যা যা কাজ এই টোটাল ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে বা কন্ট্রোল করছে হচ্ছে কন্ট্রোল ইউনিট। এছাড়াও আমাদের আর একটা পোর্শন রয়েছে, সেটা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। আমাদের ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস এবং আদার্স যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে সেইগুলোকে একসাথে বলা হচ্ছে পেরিফেরাল ডিভাইস। ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট ডিভাইস হচ্ছে, প্রথমত ইনপুট ডিভাইস কাকে বলে সেটা আমাকে একটু জানতে হবে। যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ভেতরে আমরা ইনফরমেশানগুলোকে সেন্ড করতে পারছি, অর্থাৎ পাঠাতে পারছি, তো সেই ডিভাইসগুলোকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। যেমন কিবোর্ড, মাউস, মাইক্রোফোন ইত্যাদি। আর ওইদিকে আউটপুট ডিভাইসের মধ্যে কোনগুলো রয়েছে? আউটপুট ডিভাইসের মধ্যে আমাদের রয়েছে প্রিন্টার, প্লটার, মাউস এবং স্পিকার। প্রত্যেকটা বিষয় সম্পর্কে ছোট ছোট করে প্যারাগ্রাফ করে দেওয়াই আছে, এইগুলোকে আমাদের একটু দেখে নিতে হবে। তার কারণ ট্রু ফলস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। আমাদের ইনপুট ডিভাইস সম্পর্কে আমাদের মোটামুটিভাবে ওভারঅল জানা, কিন্তু যে শর্ট টাইপগুলো রয়েছে যেমন ওসিআর স্ট্যান্ডস ফর বলে একটা ড্যাশ দিয়ে দিল, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন, এই যে বিষয়গুলোকে একটু দেখে নিতে হবে। এবং যেটা আউটপুট ডিভাইস রয়েছে, আউটপুট ডিভাইসে মনিটরের দুটো পার্ট রয়েছে, দুটো টাইপ রয়েছে, একটা সিআরটি আর একটা এলসিডি। সিআরটির ক্ষেত্রে হচ্ছে আমরা আগেকার দিনে যে সমস্ত মনিটরগুলোকে বা যে সমস্ত টিভিগুলোকে আমরা যে ব্যবহার করতাম সেইটা হচ্ছে আমাদের সিআরটি অর্থাৎ ক্যাথোড রে টিভি। আর এলসিডির ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে যে মনিটরগুলোকে ইউজ করি বা টিভিগুলো, যে ওয়াল হ্যাঙ্গিং টিভিগুলো রয়েছে সেগুলো সবগুলো এলসিডি, যেটাকে আমরা বলে থাকি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। একইভাবে বাকিগুলোকেও আমাদেরকে একটু দেখে নিতে হবে। যেরকম প্রিন্টারের আমাদের 4টে ভাগ, এই 4টে ভাগের মধ্যে কোনটার আমাদের স্পিড কোয়ালিটি হাই, কোনটার স্পিড কোয়ালিটি লো, কোনটা লেস এক্সপেন্সিভ, কোনটা প্রচণ্ড এক্সপেন্সিভ, সেইগুলোকে আমাদের একটু দেখতে হবে। শেষের 3-4টে লাইন ভালোভাবে একটু যদি দেখে নেওয়া যায় তাহলে ট্রু ফলস এগুলোর ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো এটা গেল আমাদের প্রিন্টার। নেক্সট ওয়ান হচ্ছে আমাদের প্লটারের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ফ্ল্যাট বেড আর একটা ড্রাম প্লটার। তো এই দুটো অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে। আর একটা রয়েছে স্পিকার ওই অর্থে সেভাবে আসে না। নেক্সট চলে আসছি এবার আমরা সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে যে সেট অফ ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে আমি কোনো একটা প্রোগ্রামকে ওপেন করছি, সেটাই হচ্ছে আমাদের সফটওয়্যার। সাপোজ মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে গেলে প্রথমে আমাকে আমি প্রথমে যাব, দেন আমাকে যেতে হবে অল প্রোগ্রামসের পরে মাইক্রোসফট অফিস, দেন মাইক্রোসফট ওয়ার্ড। তো এই স্টেপসগুলোকে যদি আমরা অবলম্বন করতে পারি তবেই আমি ওই প্রোগ্রামটা আমি ওপেন করতে পারছি, তার আগে কিন্তু আমার সেটা সম্ভব নয়। সেই কারণে বলা হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশনকে আমাকে ফলো করতে হচ্ছে। তো এইটা হলো আমাদের
সফটওয়্যারের দুটো ভাগ থাকে, একটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অর্থাৎ আমি বাইরে থেকে যে সমস্ত ডিভাইসগুলো কিনছি, অর্থাৎ মাউস, মনিটর, সিপিইউ, কিবোর্ড, এগুলো কিনে আনার পর অ্যাসেম্বল করার পরে আমাকে না একটা মিনিমাম একটা সফটওয়্যারকে ইনস্টল করতে হবে। সেই ইনস্টলেশন হয়ে যাওয়ার পর তারপর আমার মেশিনটা শুরু হবে। এই যে ইনস্টলেশন যেটা আর কি হচ্ছে, এইটা হচ্ছে আমাদের সিস্টেম। এই সফটওয়্যারের মাধ্যমেই হচ্ছে যে ইনস্টলেশন, সেটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ছাড়া আমার মেশিন কোনোভাবেই অন হবে না। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফ্রন্ট পেজ, পেইন্ট, এগুলো সবই আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটার মধ্যে আমাদের কোনো একটা যদি অফও হয়ে যায় তাহলে আমার বাকি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো অন থাকবে এবং আমার মেশিন চলবে। তো এটা গেল আমাদের দুটো সফটওয়্যার। এবার ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের আবার দুটো প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে জেনারেলাইজড প্যাকেজ আর একটা হচ্ছে কাস্টমাইজড প্যাকেজ। জেনারেলাইজড প্যাকেজের মধ্যে হচ্ছে আমাদের যখন একটা আমি কাজ করব, একদম ওভারঅল আমি যখন কাজ করব, যেখানে ওয়ার্ডও থাকবে, এক্সেলও থাকবে, পাওয়ার পয়েন্টও থাকছে, আনুষঙ্গিক অন্যান্য অ্যাপসও থাকছে, সেই টার্মটার মধ্যে দিয়ে রয়েছে জেনারেলাইজড প্যাকেজ। আর কাস্টমাইজ প্যাকেজের ক্ষেত্রে যখন আমি কোনো পার্টিকুলার কোনো একটা বিশেষ কোনো রিজনে আমি যখন কোনো একটা পার্টিকুলার অ্যাপসকে আমি কাজে লাগাবো। হ্যাঁ, যেমন আমাদের ব্যাংকিং সেক্টরে পার্টিকুলারলি একটা অ্যাপস ইনস্টল করা থাকে, যেটার ভিত্তিতে সেইটারই কাজটা হয়। রেলওয়ে টিকিট কাউন্টারে পার্টিকুলারলি একটা অ্যাপসই কাজে লাগানো হয়, টিকিট আদান আমাদেরকে দেওয়া। তো সেটার বাইরে আর অন্য কোনো অ্যাপসের কোনো প্রয়োজন হয় না। তো এইগুলো হচ্ছে বিশেষ ক্ষেত্রে, তার জন্য বলা হচ্ছে কাস্টমাইজ প্যাকেজেস। আর একদম শেষের দিকে আমরা চলে যাব কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আমাদের যেমন নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, কম্পিউটারের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেটা হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ, একটা হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার দুটো ভাগ, একটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ টোটালটাই আমাদের দুটো আমাদের রয়েছে, আমাদের কম্পিউটারের নিজস্ব ভাষা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ভাষায় শুধুমাত্র কম্পিউটার 0 আর 1, অর্থাৎ কম্পিউটারের ভাষা এটাই ও বুঝতে পারে, এর বাইরে আর অন্য কিছু বুঝতে পারে না। ঠিক আছে, তো এইটা হলো আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা শুধুমাত্র ইট ক্যান আন্ডারস্ট্যান্ড অনলি কম্পিউটার। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ওটার আর কোনো রকম ভাগ নেই, ওটার মধ্যে আমাদের এক্সাম্পল হিসেবে মনে রাখতে হবে বেসিক, ফোরট্রেন, C++, জাভা, এক্সেট্রা। তো এগুলো হচ্ছে ইংলিশ ভাষায় যেহেতু লেখা, এটা ইউজাররা আন্ডারস্ট্যান্ড করতে পারে। তো এই দুটোর ক্ষেত্রে দুজন বুঝছে দুটো ভাষা, একটা লো লেভেল যেটা বুঝছে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1, যেটা আমরা বলে থাকি বাইনারি ডিজিট। আর আমরা যারা ইউজার আছি তারা শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে। তাহলে এখানে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেল, যেখানে আমাদের লো লেভেলে শুধুমাত্র 0, 1 বুঝতে পারছে, ডিজিটাল